গ্রামের উঠান জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাঁশ কাটা, চেঁচে ফালি করা আর নিপুণ হাতে নানা পণ্য তৈরির কাজ। প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার বংশ পরম্পরায় এই কুটির শিল্পের সাথে জড়িত। পরিবারের নারী পুরুষ সবাই মিলে তৈরি করেন কুলা, ডালা ও হাঁস মুরগির খাঁচা। স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন জেলায়ও পাইকারি বিক্রি হয় এসব পণ্য। সময় বদলেছে মানুষের জীবনযাত্রা। প্লাস্টিক আর আধুনিক পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রামীণ কুটির শিল্প। তবুও পূর্বপুরুষের রেখে যাওয়া শত বছরের ঐতিহ্য আজও বুকে আগলে রেখেছেন কুমিল্লার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের কয়েক ডজন হিন্দু পরিবারের মানুষ। বাঁশের কুলা, ডালা আর হাঁস মুরগির খাঁচা তৈরি এখনও তাদের জীবন জীবিকার একমাত্র ভরসা। এই সংসারে এমনি আমরা চলতেছি, অনেক বাঁশের কাজ করিয়া, কুটির শিল্পের কাজ করিয়া আমরা বাপ দাদার দিনে কাজ করতেছি, আমরা 40 দিনে কাম করতেছি, আমরা জন্মের থেকে কাজ করতেছি। এই কাজে সংসার করি আমরা, গরিব আমরা কি করি, এটা কর্ম করে খাওয়ান লাগে। 3500 2500 কাম বুঝছে আর কি খরচা আছে। বাঁশ একটা বাঁশের দাম 300 টাকা। কি এমন খাইয়া দিয়া এমন আর কি, তাই আর কি। শুধু পুরুষ নন, নারীরাও সমান দক্ষতায় ধরে রেখেছেন এই ঐতিহ্য। তবে কাঁচামাল বাঁশের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় আর প্লাস্টিকের পণ্যের দাপটে আগের মতো আয় নেই। তবুও বংশ পরম্পরায় এই পেশা বদলের কথা ভাবতে পারেন না তারা। 50-60 বছর এর আগে আমার দাদা আগে কাজ করেছে, আমার পূর্বপুরুষই কাজ করেছে, তাই বললে আমি কাজটা তাদের থেকে শিখার পরে কোনো মতে সংসারটা চালাইয়া উঠতে পারছি। মানে এটা আপনার মাছ বুঝতে জানি বাতাকান্দি বেশি, বাতাকান্দি বাজারে বেশি আর গালমরা বেশি, মানে বিভিন্ন জায়গায় বেশি এর কথা। এর মোটামুটি এই ব্যবসাটা করে আজকে 45 বছর উপরে। তবে জেলা প্রশাসন বলছে সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে এই কারিগরদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা। এই বিষয়টা নিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলবো। সেই সাথে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর আছে, আমাদের মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধিদপ্তরের কর্মকর্তা আছেন, সমাজসেবা আছে। সমাজসেবা আপনি জানেন যে সমাজসেবাও এগুলো নিয়ে কাজ করেন। আমরা এই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে দপ্তর থেকে যতটুকু তাদের মানে এই কাজটাকে আরেকটু তাদের জীবনমান উন্নয়ন করা যায়, সেই জন্য এই দপ্তরের সাথে আমরা তাদেরকে সমন্বয় করি। শত বছরের ঐতিহ্য এখন টিকে আছে শুধু কয়েক জোড়া দক্ষ হাতের ওপর। প্রয়োজন সময়োপযোগী সহায়তা, সহজ ঋণ আর বাজার সম্প্রসারণ। তা না হলে একসময় হয়তো ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ হয়ে যাবে বড় মাছিমপুরের এই ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। বাংলাভিশন নিউজ ডেস্ক।